আসসালামু আলাইকুম ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি সাইদুল ইসলাম। অনেক যাবৎ আপনাদের সাথে আছি। ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সুইমিং পুল জেকুজি স্টিম নিয়ে ভিডিও করতেছি খরচের বিষয় নিয়ে মানে বিষয়টা এরকম যাতে আপনাদেরকে আমি একটা খরচের বিষয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের আমার ভিডিওর বিষয়টা হলে গিয়ে সুইমিং পুল বানাইতে কী পরিমাণ খরচ হয় বা কী পরিমাণ খরচ হবে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া। তো এর আগে আমি সুইমিং পুলে অনেকগুলো ভিডিও আমি করছি অলরেডি, যেগুলো হলে গ্রাউন্ডের যে সুইমিং পুল। তো আমার কাছে অনেকে বলতেছে যে আমরা রুফটপের সুইমিং পুলে খরচের বিষয়ে জানতে চাই। রুফটপ সুইমিং পুল ইজ ভেরি ডিফিকাল্ট একটা বিষয়। তো আমাকে অনেকেই ফোন করে যে ভাই আমার 6 তলা বিল্ডিং করা আছে, আমি ছাদের উপরে একটা সুইমিং পুল করতে চাই। তো আমি তাদেরকে উত্তরটা যেরকম দেই, প্রথম প্রশ্ন আপনার বিল্ডিংয়ের বয়স কত, আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচার যেটা আছে এখানে সুইমিং পুলের লোড নেবে কিনা, এই স্ট্রাকচার লোড নেবে কিনা, বিল্ডিংয়ের বয়স, এটাকে সিদ্ধান্ত নেন যে এখানে লোড নেবে কিনা। যদি লোড নেয় আপনি সুইমিং পুলের কথা চিন্তা করেন, তারপরে খরচের বিষয়, আদারওয়াইজ সুইমিং পুলের কথা ভুলে যান। তো আমি যখন এই কথাগুলো বলতেছি, তো এই মাঝখানে কখন একটা সময় আসবে যে আসলে সুইমিং পুল ছাদের উপরে করা যাবে কিনা আপনারাই বুঝতে পারবেন। তো সুইমিং পুল বিষয়ে যখন কথা বলতে সুইমিং পুল আসে আমার মনে হয় 3 প্রকার। একটা হইলে গিয়া ওভারফ্লো সুইমিং পুল, একটা হইলে গিয়া স্কিমার টাইপ সুইমিং পুল, আর একটা হলে ইনফিনিটি টাইপ সুইমিং পুল। এই 3 প্রকার সুইমিং পুল হয় বাংলাদেশে। যদি আমি 90 দশকে ধরি, 90 দশকে যে সুইমিং পুল ছিল এগুলো ম্যাক্সিমাম স্কিমার টাইপের। পরে ওভারফ্লো শুরু হলো, এরপরে যারা রুফটপে করে তারা ম্যাক্সিমাম সবাই ইনফিনিটি টাইপ সুইমিং পুল করে। তো যেহেতু আমার রুফটপে সুইমিং পুল আলোচনার বিষয়, তো আমি অবশ্যই এটাকে ইনফিনিটি টাইপ একটা সুইমিং পুল ধরে নেব। তো আমি যদি এখানে একটা সুইমিং পুল হিসাব করি, আগে একটা সুইমিং পুলের সাইজ নেই, ধরি আমি একটা রুফটপের উপর সুইমিং পুল করব। সুইমিং পুলটা হবে 30 ফিট বাই 15 ফিট এবং অ্যাভারেজ ডিপ হবে 4 ফিট। তো 30 ফিট বাই 15 ফিট, অ্যাভারেজ ডিপ 4 ফিট। এটা সুইমিং পুলে প্রথমে জানতে চাই কী পরিমাণ পানি আছে। হিসাব করি 30 ইন্টু 15 ইন্টু 4 ইন্টু 28.37। এই সুইমিং পুলের ভিতরে আমার পানি আছে 51,066 লিটার। আমি আবার একটা কনফার্ম হই, যেহেতু ক্যালকুলেশনের বিষয়। 30 ইন্টু 15 ইন্টু 4 ইন্টু 51,000 সামথিং লিটার পানি আসে। ধরি প্লাস মাইনাস এখানে 52,000 ধরে আমি হিসাব করা শুরু করি। 52,000 লিটার, 52,000 লিটার পানি মানে 52 টন। কেন 52 টন হইল? সুইমিং পুলের পানিতে বিশুদ্ধ পানি থাকে, আপনি ফিল্টারেশন সিস্টেম আছে আপনার। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি হয়, এটা সবাই মনে রাখতে হবে। তো এখন আসেন, যখন আমি আমার ছাদের উপরে 6 তলা বিল্ডিং হোক, 5 তলা হোক আর 3 তলা হোক, ছাদের উপরে যখন আমি 52 টন লোড দিব, শুধু পানির লোড, আমি স্ট্রাকচার বা কনস্ট্রাকশনের শেয়ার ওয়াল, সুইমিং পুল ফুল এগুলো বাদ দিলাম, শুধু পানির ওয়েট আমার 52 টন। এই 52 টন পানির লোড আমার বিল্ডিং নেবে কিনা। আরেকটা কথা বলি, যখন আপনারা সুইমিং পুলে ড্রাইভ করেন তখন পানিটা খুলে ড্রাইভের সিটে ওয়েব তৈরি হয় পানিতে। ওয়েবের সময় কিন্তু আবার লোড বাড়ে। অনেকেই জানেন যে গতির সাথে বস্তুর ভরের একটা সম্পর্ক আছে। তাই আমি পদার্থবিজ্ঞান পড়াচ্ছি না, পদার্থবিজ্ঞান নিয়ে কথা না বলি। তো যখন একটা সুইমিং পুল আপনার ছাদে করার চিন্তা করবেন, তখন চিন্তা করতে হবে 52 টন লোড আপনার ছাদে নেবে কিনা। কীভাবে? আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচার 52 টন লোড নেওয়ার মতো আছে কিনা। যদি না থাকে আপনি ছাদে সুইমিং পুল করার কথা ভুলে যান, এটা আপনার জন্য হারাম, নিষিদ্ধ। যারা রুফটপে সুইমিং পুল করতে চান, এরা বিল্ডিংয়ের যখন স্ট্রাকচারাল ডিজাইন করে ওই সময় আপনি সুইমিং পুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং ওই সিদ্ধান্তের উপর আপনি সুইমিং পুল করবেন। তাছাড়া ছাদে কেউ সুইমিং পুল করার চিন্তা করেন না। আর যাদের বাড়ি কমপ্লিট করা আছে, ছাদে সুইমিং পুল করতে চান, এরা আমাকে এই বিষয়ে ফোন বা টেক্সট না করাটাই বেটার। তো যাই হোক, যারা করতে চান তাদের বিষয়টা খরচে আলোচনাটা করি। আমার সুইমিং পুলের সাইজ হলে গিয়া 20 ফিট বাই 30 ফিট। 20 ফিট বাই 30 ফিট একটা সুইমিং পুলে যদি আমি কনস্ট্রাকশন করি, কনস্ট্রাকশন করতে যে একটা কথা আছে যে আমার মেইন যে রুফটা, আমাদের ছাদটা আছে, এই ছাদের উপরেই আমি সুইমিং পুলের ফ্লোরটা বসাতে পারবো না। ধরি আমি ছাদের উপরে 6 ইঞ্চি ডালাই দিয়ে শেয়ার ওয়াল করে সুইমিং পুল করলাম, নেবার, এটা সম্ভব না। আমার ছাদ থেকে সুইমিং পুলের যে বটম ফ্লোরটা, এটা মিনিমাম 1 ফিট হাইটে থাকবে, গ্যাপ থাকবে। আমার রুফটপ
আর সুইমিং পুলের বটম স্ল্যাব 1 ফিট গ্যাপ থাকবে। এই জন্য কী করবো, আমরা সুইমিং পুলের যে ফ্লোরটা এইটা কিন্তু আমরা কলম টু কলম বিম টু বিম লোড শেয়ারিং করি। তাহলে কি হয়, আমার যে কলমগুলো আছে ছাদের উপর, ওই কলম থেকে আমি 1 ফিট হাইট করলাম, মিনিমাম হাইট করে তার উপরে আমি সুইমিং পুলটা করলাম। এখন অনেকে বলতেছে যে ভাই আমি ছাদে সুইমিং পুল তো এবারই যে আমি 5 ফিট ডিপ দিতে পারবো না, আমি একদিক থেকে 3 ফিট ডিপ দিতে চাই আর একদিকে 6 ফিট। এই বিষয়টা আমি কি করব, তো যারা ছাদের উপরে সুইমিং পুল করছে তাদের কিন্তু ছাদের উপরে একটা এক্সট্রা ডেস্ক হয়, যেটা হলে অনেকটা বাপার নিচে একটা বাপার ফ্লোরের মতো থাকে ডেস্কের, আর সুইমিং পুলের জন্য আপ হয়, এটা আলাদা সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই বিষয়টা হয়তো পরে কোনো একটা ভিডিওতে বিষয়ে আলোচনা করব। তো এখন আমি কলমের উপর একটা প্যারালাইজেশন ডালাই দিয়ে নিলাম 1 ফিট হাইট করে, তারপরে সুইমিং পুলের স্লোপ অনুযায়ী যেদিকে আমি স্লোপ দেবো, কোন দিকের কলমের প্যারালাইজেশন ডালাইটা কতটুকু হাইট হবে তার উপর নির্ভর করবে। এরপরে আমি শেয়ার ওয়াল করলাম, ফ্লোরটা ডালাই দিলাম, ফ্লোরটা ডালাই দেওয়ার পরে আমি শেয়ার ওয়ালের দিকে গেলাম। তো আমার এইখানে টোটাল শেয়ার ওয়াল যেটা আছে, এখানে 60, এখানে শেয়ার ওয়াল যেটা আছে 30 আর 30 60 15 15 30 90, এখানে যেটা আছে 90 ইন্টু 4, এখানে টোটাল শেয়ার ওয়াল আছে 360-এর মতো। আমি আবার একটু কনফার্ম হই এটাকে, 30 ইন্টু 2 যোগ 30, হ্যাঁ এখানে মোটামুটি আমার 360-এর মতো আমার টোটাল শেয়ার ওয়ালটা আছে 360 স্কোয়ার ফিটের মতো। ফ্লোর আসি, আমার এখানে ফ্লোর আছে 30 ইন্টু 15 450। এইটাকে যদি আমি ডালাই দিই, আমি কত কেজি রড লাগবে, কত সেফটি বারো লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, এটা ডিটেলসে গেলে আমার ভিডিওটা অনেক বড় হবে। তো আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আমি একটা অ্যাভারেজ কস্টিং আপনাকে বলি। আমার এখানে অ্যাভারেজ যদি আমি 12 মিলি রড 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডার হিসাব করি, এবং আমি সিঙ্গেল নেট না দিই, আমি যদি ডাবল নেট ইউজ করি রডের, এখানে আমার ম্যাক্সিমাম 3.5 টন রড লাগবে 10 মিলি 12 মিলি মিলাইয়া। এরপরে আসেন সিমেন্ট, এখানে সব কিছু মিলাইয়া আমার 200 ব্যাগের মতো সিমেন্ট লাগবে। রড গেল, সিমেন্ট গেল, এখানে রেড স্যান্ড সাদা স্যান্ড পাথর, এইখানে যদি আমার 200 ব্যাগ সিমেন্ট দিই, এখানে আমার প্রায় 500 সিএফটি প্লাস পাথর লাগবে, ধরি 500 সিএফটির মতো পাথর লাগবে। আদার্স স্যান্টান মিলাইয়া আমার রেড স্যান্ড লাগবে এখানে ধরেন 350 সিএফটি, সাদা স্যান্ড লাগবে ধরেন 600 সিএফটির মতো। তো আমি একটা হিসাব করি, রড গেল, সিমেন্ট গেল, পাথর গেল, বালু গেল, লাল বালু গেল। এখন পাথর ব্যবহার না করে এইখানে আমি চাইলে কিন্তু ব্রিক চিপস ব্যবহার করতে পারি, যেটা আমাদের বাংলাদেশে অনেকেই ব্যবহার করে। এটা আপনার সুইমিং পুল লং জার্পিটি কত বছর নেবেন তার উপরে ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেবে স্ট্রাকচার, যেখানে পাথরের ডালাই হবে নাকি খোয়া দিয়ে ডালাই হবে। আমি লোকাল ভাষায় কথা বলতেছি, অনেকটা হয়তো বা আমার টেকনিক্যাল ভাষার সাথে এই ভাষাটা যাবে না। এই যে জেনারেল ভিডিও সবাই দেখবে যেন লোকাল ভাষায় কথা বলতে, যেগুলো আমার সাধারণত মিস্ত্রিরা দিয়ে ভাষাটা ব্যবহার করে। এবার আমি কনস্ট্রাকশন এটা হিসাব করি, আমার 3.5 টন রড লাগবে। আমি রডের মনে হয় এখন 3500 কেজি রড লাগবে, 3500 কেজি রড এখন মানে 90 টাকা করে ধরি, 91 টাকা। আমার রডের দাম আসে 3,18,500 টাকা রড। এবার সিমেন্টের দাম আমি এখানে, এটা রড গেল, আবার যদি আমি সিমেন্টের হিসাব করি, আমার এখানে 200 ব্যাগ সিমেন্ট আছে, 200 ইন্টু ধরি 510 টাকা করে। এইখানে আমার সিমেন্টে আসে 1,20,000 টাকার মতো সিমেন্ট আসে। গেল রড গেল, সিমেন্ট গেল। এরপর আমি পাথরের দিকে আসি, আমার এখানে 500 সিএফটির মতো পাথর লাগে, 500 ইন্টু ধরি 240 টাকা সিএফটি। আমার পাথর লাগে 1,20,000 টাকার, 1,20,000 টাকার পাথর লাগে। এরপরে রড গেল, সিমেন্ট গেল, পাথর গেল, বালু। আমি একটা এভারেজ হিসাব যদি এখানে করে দিই, এখানে ম্যাক্সিমাম 30,000 টাকা আমি বালুর ভিতরে ধরলাম। 30,000 টাকা হবে না, এখানে বালু ডালু আদার্স একটা কিছু হাইট কস্ট থাকে, এটা মিলাইয়া আমি বালু ডালু সহ ধরলাম 50,000 টাকা। তাহলে আমার কনস্ট্রাকশনে কত টাকা গেল, আমার একটা লেবার কস্ট এখনও আসি না, তো আমি লেবার কস্ট এখনই আসি।
আমার যেহেতু এখানে 30 ফিট ইন্টু 15 ফিটের সুইমিং পুল 450 ফিট, যদি আমি যেহেতু আমার রুফটপের সুইমিং পুল একটু খরচ বেশি হতে পারে, যদি পার স্কোয়ার ফিটের কস্টিংটা ধরি ইন্টু 280 টাকা করে ধরলাম, ইন্টু 280 টাকা লেবার কস্ট, রাজমিস্ত্রি শাটারিং টাটারিং রড বাইন্ডিং থেকে ডালাই কমপ্লিট করা পর্যন্ত 280 টাকা যদি হয়, এখানে মিস্ত্রি খরচ আছে 1,26,000 টাকা। তাহলে আমার কনস্ট্রাকশন করতে টোটাল কস্ট আসতেছে কত, এখানে একটা হিসাব করি, 1,26,000 টাকা লেবার কস্টিং দিলাম, প্লাস 50,000 টাকা দিলাম বালু এইটার ভিতরে, এরপরে 1,20,000 টাকা দিলাম পাথরে, 1,20,000 টাকা দিলাম পাথরে, প্লাস সিমেন্টে দিলাম কত, 1,02,000, প্লাস 3,18,500 টাকাতে কী কিনলাম আমি, রড কিনলাম 3,18,500। তাহলে আমার টোটাল কনস্ট্রাকশনের খরচ গেল কত, 7,16,500 টাকা। এটা একুয়েট হিসাব না, কম বেশি হতে পারে। তো এইটাকে আমি কনস্ট্রাকশন খরচটা প্লাস মাইনাস, যদি এখানে আমি আরও 10% অ্যাড করে দিই, প্লাস 10% হাইট কস্ট যেটা থাকে অ্যাড করলে এখানে আমার কনস্ট্রাকশনের খরচ আসতে আসতে 7,88,115 টাকা, 115 টাকা, 7,88,115 টাকা কনস্ট্রাকশনের খরচ আসতেছে। এটা আমার সুইমিং পুলের ফ্লোর এবং শেয়ার ওয়াল কমপ্লিট। যদি আপনি এর সাথে একটু ডেস্ক টাইপ থাকতে হয়, যে মানুষ এটিজি চেয়ার দিয়ে বসবে, হাঁটা চলা করবে, এইখানে একটা কষ্ট থাকে। যদি আমি ডেস্কটাকে একটা ছাদ দিই, ওটা আমার 5 ইঞ্চির ছাদ দিলেই হয়, ধরি আমি ওইখানে আরেকটু কষ্ট নিলাম আরও 2 লাখ সামথিং, তাহলে প্লাস মাইনাস ডেস্ক সহ 15 ফিট বাই 30 ফিট একটা সুইমিং পুল করতে আমার কনস্ট্রাকশনে কস্টিং আসছে ধরি সর্বোচ্চ 11 লাখ টাকা। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। এখন যদি আপনি এখানে পাথরের পরিবর্তে ব্রিক চিপস ইউজ করেন, খরচ কমবে, কিছুটা কমতে পারে। এরপর আসে কনস্ট্রাকশন, পর আসে টাইলস। এটা টাইলস লাগাই যে কী পরিমাণ খরচ হইতে পারে। আমার ওয়াল আছে টোটালে কতটুকু ওয়াল আছে, আমার টোটালে ওয়াল আছে 360 প্লাস আমার ফ্লোর আছে কত 450, মোট আছে 810 প্লাস 10% ওয়েস্টেজ ধরি আমার 891 ধরি, প্লাস মাইনাস 900 স্কোয়ার ফিট টাইলস লাগে। 900 স্কোয়ার ফিট টাইলস যদি আমি মোটামুটি মানের দেই 180 টাকা করে ধরতে পারি, ইন্টু 180, তাহলে আমার টাইলসের খরচ আসছে 1,60,300 সামথিং, ধরি 1,60,000 টাকার টাইলসের খরচ আসতে পারে, 1,60,000 টাকা টাইলসের খরচ, এটা টাইলসের খরচ প্লাস মাইনাস। তাহলে আমি টাইলস পর্যন্ত গেলাম। টাইলসের ফিটিং খরচ একটা, এই যে সুইমিং পুলের যে টাইলসগুলো লাগে এটা ফিটিং কস্ট অনেক বেশি হয়, একটা কারণ আছে, কারণ সুইমিং পুলের টাইলসগুলো ছোটো ছোটো সাইজের হয়, কেউ 4 ইঞ্চ 4 ইঞ্চের সাইজের লাগায়। আমি একটু ভালো টাইলস ধরছি, যদি আপনি চাইলে এখানে 40 টাকা স্কোয়ার ফিটও টাইলস লাগাইতে পারেন, বাট আমি 180 টাকা স্কোয়ার ফিট টাইলস ধরছি, যেটাকে আমরা অনেকে বলি মোজাইক মার্বেল বলি, কেউ বুদাম টাইলস বলি, কেউ বিসা টাইলস বলি, যে যাই বলেন। কিন্তু এই টাইলসটা আপনি আবার 600 টাকা স্কোয়ার ফিটেও নিতে পারবেন, তখন অনেক খরচ বাড়বে। তো লেবার কস্ট এইখানে আমার যে টাইলস আসছে 900 স্কোয়ার ফিট, এইখানে লেবার কস্টটাও নিয়ে নিই, তাহলে 900 ইন্টু 80 টাকা লেবার কস্ট যদি হয়, এখানে 72,000 টাকা লেবার কস্ট আছে, 72,000 টাকা লেবার কস্ট। তাহলে আমার কনস্ট্রাকশন 11 লাখ, টাইলস ফিটিং কনস্ট্রাকশন 11 লাখ টাকা গেল, টাইলসের দাম গেল 1,60,000, 72,000 টাকা লেবার কস্ট। তাহলে সর্বমোট কত হইলো, এখানে 72,000 টাকা লেবার কস্ট গেল, টাইলসের দাম গেল 1,60,000 যোগ কনস্ট্রাকশনে গেল কত 11 লক্ষ। আমার টোটাল কনস্ট্রাকশন টাইলস সহ কমপ্লিট করতে গেল 13,32,000 টাকা, একটা ডেস্ক হিসাব সহ। এখানে কিন্তু আমি কোনো ওয়াশ শাওয়ার রুম টুম কিছু দিই নাই, শাওয়ার রুম দিলে আপনার আরও খরচ বাড়বে। তো এই কনস্ট্রাকশন কমপ্লিট করলাম। এখন কনস্ট্রাকশন কমপ্লিট করা আমার হয়ে গেল। এখন আসেন, একটা সুইমিং পুল বানাইলেই তো হবে না, এটা ফিল্টারেশন সিস্টেম থাকতে হবে। উইদাউট ফিল্টারেশন সিস্টেম সুইমিং পুল মানে চৌবাচ্চা। তো উইদাউট ফিল্টারেশন সুইমিং পুল মানে যে চৌবাচ্চা, যে আমি চৌবাচ্চা না করতে চাই, আমি আরেকটা পেজ নিচ্ছি আর কি, আমার টোটাল কস্টিং একটু লিখে রাখি, না হলে আমার হিসাবে ভুল হবে। আমি লাইভ, যেহেতু আমি লাইভ হিসাব করতেছি, 13,32,000 এটা প্লাস মাইনাস কস্ট।
এখন আসেন ফিল্টারের জন্য। আমার এইখানে আমার যে পানিটা আসছিল সেই পানিটা লেগে 52,000 লিটার, আমি এখানে লিখে রাখি 52,000 লিটার। তো যখন আমার 52,000 লিটার পানি আসছে, এই 52,000 লিটার পানি ফিল্টারেশন করার জন্য কি দরকার আসেন। যখন আমি সুইমিং পুলে কনস্ট্রাকশন করছি তখন ফিল্টারেশনের জন্য আমার ফ্লোরে কিছু ফ্লোর ইনলেট, আমার পুলটা ভ্যাকুম করার জন্য ভ্যাকুম ইনলেট, এবং সুইমিং পুল থেকে পানি আসা পানি যাওয়া এইগুলো সহ এখানে আমার কিছু পাইপিংয়ের কাজ আছে। আমরা সুইমিং পুলে যে পাইপগুলো ব্যবহার করি এগুলো ক্লাস ডি ফুড গ্রেডের পাইপ ব্যবহার করি, যেহেতু আমার 52,000 ধারণ ক্ষমতার একটা সুইমিং পুল, এখানে আমি 2 ইঞ্চি ক্লাস ডি ফুড গ্রেডের পাইপ ব্যবহার করতে পারি। তো ফ্লোর ইনলেটের পাইপিং, ভ্যাকুম ইনলেটের পাইপিং, ড্রেনের পাইপিং, তারপরে আমার যদি এখানে যে একটা নজল ব্যবহার করি এগুলোর পাইপিং। তো সুইমিং পুলের ভিতরে যে পাইপিংগুলো যায় আমি এখানে প্লাস মাইনাস এখানে পাইপিং ধরতে পারি ম্যাক্সিমাম 40,000 টাকার পাইপিং এখানে হয়ে যাওয়ার কথা। আমি যেহেতু একটা একবারে মার্কেট কস্ট দিচ্ছি, আমি বিজনেস কস্ট না, 40,000 টাকার পাইপিংয়ের কস্ট গেল সুইমিং পুলের ভিতরে। সুইমিং পুলের ভিতরে তখন আমার পাইপিং কস্ট চলে গেল। এরপরে আসেন আমার মেশিন রুম। আমার ফিল্টারেশনের জন্য কী লাগবে? ফিল্টারেশনের জন্য একটা ফিল্টার লাগবে। 52,000 লিটার পানি যদি আমি ফিল্টারেশন করতে চাই মিনিমাম আমার 30 ইঞ্চি ডায়ার 42 ইঞ্চি হাইটের একটা ফিল্টার লাগবে। ফিল্টার ভেসেল উইথ মাল্টিপল বাল্ব অ্যান্ড মিডিয়া, ফিল্টার ভেসেল উইথ মাল্টিপল বাল্ব অ্যান্ড মিডিয়া কমপ্লিট। এটার দাম মেবি যদি ভালো একটা ব্র্যান্ডের নেই, আমার ম্যাক্সিমাম ভালো ব্র্যান্ডের কথা বলি, ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না, 70,000 টাকা লাগতে পারে। ফিল্টার ভেসেল উইথ আদার্স পাম্প, এই এখন আমি ফিল্টার ভেসেল পাইলাম, মিডিয়া পাইলাম, মাল্টিপোর্ট বাল্ব পাইলাম, একটা পাম্প লাগবে। যদি আমি ভালো ব্র্যান্ডের পাম্প, সারা পৃথিবী যে পাম্পগুলো চলে সেটা যদি বলি ইমক্স, হ্যাওয়ার্ড, পেন্টিয়ার। ইমক্স, হ্যাওয়ার্ড, পেন্টিয়ার একবার সেম কোয়ালিটির পাম্প, জার্মানি, আমেরিকান, এই ইতালির এই পাম্পগুলো হয়। এগুলো সারা পৃথিবীতে যত সুইমিং পুল আছে, আপনি যদি দুবাইতে কোনো 5 স্টার হোটেলে যান সুইমিং পুল ব্যবহার করেন দেখবেন ওরা এই পাম্পগুলো ব্যবহার করতেছে। এই পাম্পগুলো এখন বাংলাদেশে পাওয়া যায়। তো আমার 52,000 লিটার পানিকে যদি ফিল্টারেশন করতে চাই, আমার 2 এসপির একটা পাম্প দিলে আমি করতে পারি। তো 2 এসপি একটা পাম্পের যদি আমি মিডিয়াম করে যদি চায়না থেকে যদি আমরা নিয়ে আসি, একটা পাম্পের ম্যাক্সিমাম খরচ হতে পারে 90,000 টাকা 2 এসপি। কিন্তু এই পাম্পই যদি আপনি সরাসরি অন্য কোনো কান্ট্রি থেকে নিয়ে আসেন, এই পাম্পের দামে 2 লাখ 2.5 লাখ টাকা হতে পারে। এখন এই পাম্পের মধ্যে শত শত কোয়ালিটি আছে, সুতরাং এই পাম্প নিয়ে আমি আসলে কোনো চ্যালেঞ্জে যাইতে চাই না, শত শত কোয়ালিটি আছে। তারপর আমি মিডিয়াম করি যে এটা পাম্প আপনার 5-7 বছর চলবে, এই একটা পাম্পের দাম মিনিমাম 90,000 টাকা। পাইপ কিনলেন পুলের জন্য, আপনাদের মেশিন রুম ভিতরে, মেশিন রুমের জন্য আপনাকে কী করতে হবে? ফিল্টার ভেসেল কিনলেন, মাল্টিপল বাল্ব কিনলেন, মিডিয়া সব নিলেন। এবার আসেন আপনি পাম্পও কিনলেন। এখন এই পাম্প একটা জায়গায় আপনি চাইলে কিন্তু 2টা পাম্প দিতে পারেন সেফটির জন্য, ম্যাক্সিমাম 2টা পাম্প দিলেন। এরপর আসেন আমার এই যে মেশিন রুমের ভিতরে আমার পাইপিং টাইপিং করা লাগবে, গেট বাল্ব, বল বাল্ব, নন রিটার্ন, স্টেনার, আদার্স মিলাইয়া আপনার মেশিন রুমের জন্য পাইপিং উইথ ম্যাটেরিয়ালের খরচ ধরেন আরও 50,000 টাকা লাগবে আপনার এখানে। এখানে একটা বলে রাখি, যারা সুইমিং পুলের ভিতরে ক্লাস ডি টাইপের ইরার বল বাল্ব ইউজ করে, এখন এগুলো খুবই বাজে। আমার মনে হয় আপনারা এইখানে চাইলে এসএসের বল বাল্ব ইউজ করতে পারেন, অনেক দিন টেকসই হবে। কিন্তু এখন যে ফিটিংসগুলো আসছে ইরার, এগুলা আদার্স বাল্ব আর বল বাল্বগুলো ভেরি ব্যাড। এগুলো আমার মনে হয় এখানে সাবধানতার জন্য আমি কথাটা বললাম। তো এখানে পাইপিংয়ের জন্য ব্যবহার করলাম আরও 50,000 টাকা মেশিন রুমের জন্য। এরপর আসেন লাইটিংয়ের বিষয়। সুইমিং পুলে যারা লাইট দেন এটা খুবই সেন্সিটিভ বিষয়, যারা ভিডিওটা দেখবেন অনেক বড় ভিডিও হচ্ছে, এটা মনোযোগ দেওয়া আপনাদের জন্য, মনোযোগ দেওয়া খুবই জরুরি। যে সুইমিং পুলের ভিতরে যে লাইটগুলো দেয় এটা নেবার কখনোই 220 হবে না। আপনার সুইমিং পুলের ভিতরে লাইটগুলো হবে 12 ভোল্ট অথবা 24 ভোল্ট। এই লাইটে 12 ওয়াট বা 24 ওয়াট বা 30 ওয়াট যাই লাগান, তো অবশ্যই মনে রাখতে হবে সুইমিং পুলের লাইট 12 ভোল্ট অথবা 24 ভোল্ট হবে, কিন্তু কখনোই 220 হবে না। এটা ভোল্টেজটা এরকম থাকবে। তো আপনারা কি করতে পারেন, যদি আপনার সুইমিং পুলে 10টা লাইট হয়, 10টা লাইট সুইমিং পুলে থাকলে এখন ট্রান্সফর্মার পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন, 12 ভোল্ট একটা লাইট যদি 12 ওয়াটের হয়, এটা হিসাবটা হয় বিয়েতে। যদি একটা লাইটে 20 বিয়ে হয়, যদি 20 বিয়ে আমার 10টা লাইটে হয় কত? 200 বিয়ে। তো 200 বিয়ে যখন হয়, আপনি এই মেশিন রুমে একটা ট্রান্সফর্মার দেবেন, যে ট্রান্সফর্মারটা হবে 250 বিয়ে। 250 বিয়ে দিয়ে আপনি 10টা লাইট জ্বালাতে পারবেন। তো 250 ট্রান্সফর্মারের দাম দিতে পারে কত? আপনার 5,000 টাকা। এবার আসেন সুইমিং পুলের লাইট, আপনার 2টা মোটর, এইগুলো কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল বোর্ড ব্যবহার করবেন বা কন্ট্রোল প্যানেল। যেই কন্ট্রোলের ভিতরে কী থাকবে?
ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ওভারলোড টাইমার, রিল এগুলো ব্যবহার করবেন। সুবিধা কি, এই ওভারলোড যখন আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং ওভারলোড দিয়ে এই পাম্পগুলো অন অফ করবেন, তখন কি হবে, এই পাম্পগুলো আপনার ওভারলোডে কখনো ওভারলোডে ট্রিপ করে, পাম্পগুলো নষ্ট হবে না, যেটা আপনার দামি পাম্প। তো এইরকম একটা, আর এই কন্ট্রোল প্যানেলের ভিতরে আপনার ট্রান্সফরমার বসাবেন, যেই ট্রান্সফরমার দিয়ে আপনার 10টা লাইটে 12 ভোল্ট করে সাপ্লাই করবেন। আর সুইমিং পুলের ভিতরে কেউ নর্মাল যে আমরা 1.5 mm বিএওয়াই কেবলগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই 3 কোর আন্ডার ওয়াটার কেবল ব্যবহার করবেন, এবং প্রত্যেকটা লাইটের জন্য সিঙ্গেল কেবল টানবেন। একটা লাইটের জন্য একটা কেবল টানবেন, কেউ এই কেবলগুলো লুপ করবেন না। এটা কিন্তু হারাম। কেন হারাম এই বিষয়ে বলতে গেলে আমার ভিডিও হবে 3 ঘন্টা, যেটা সুইমিং পুলে কথা এত বড় ভিডিও করা সম্ভব না। আসেন এবার লাইটের খরচটা বলি। এখানে আমরা যদি মোটামুটি একটু ভালো কোয়ালিটির লাইট নেই, এখন চায়না কিছু লাইট পাওয়া যায় 10-12 বছরের গ্যারান্টি, এরকম লাইট আপনি পাবেন। যদি এক কালার নেন উইদাউট RGB, একটা লাইটের দাম মিনিমাম 5,000 টাকা। যদি আপনার এই সুইমিং পুলে আমার 10টা লাইট লাগে না, আমার 15 ফিট বা 30 ফিটের সুইমিং পুলে 6টা লাইট লাগে, তো 6টা লাইটের দাম 5,30,000 টাকা। আর কন্ট্রোল প্যানেল যে কথা বললাম, পুরো কন্ট্রোল প্যানেলটা তৈরি করতে 2টা পাম্প এবং লাইটিং ওই যদি হিটার লাগান, সব কিছু একটা কন্ট্রোল প্যানেল তৈরি করতে লাগবে 40,000 টাকার মতো। তাহলে আমার কী গেল, সুইমিং পুলের পাইপিং গেল, ফিল্টার গেল, পাম্প গেল, মেশিন রুমের পাইপিং গেল, ট্রান্সফরমার। এরপরে কি আসলো, ট্রান্সফরমারের পরে আমার কি গেল, কন্ট্রোল প্যানেল। তো এখন আসি এগুলো আমার কত টাকা খরচ হচ্ছে এটা হিসাব করি। আমার 2টা পাম্প 90,000 টাকা করে যদি হয় 1,80,000 টাকা। আচ্ছা আসি, আমার পাম্পের দাম 2টা 1,80,000, 1,80,000 যোগ পাইপিংয়ের জন্য সুইমিং পুলের ভিতরে কত গেছে আমার 40,000 যোগ, এরপরে আমার ফিল্টার ব্যাসেল ডায়া উইথ আদার্স এগুলো যেখানে গেছিলো কত 70,000 যোগ, এরপরে মেশিন রুমের ভিতরে পাইপিংয়ের জন্য আমার কত গেছে 50,000 যোগ, এরপরে আমার কন্ট্রোল প্যানেলের কাছে কত 30,000। তো এরপরে আমাদের এই মেশিন রুমটাকে যদি আমি ইনস্টলেশন করি, আমার এখানে একটা ইনস্টলেশন কস্ট আছে, এটা মেশিন ইনস্টলেশন কস্ট মিনিমাম 80,000 টাকা হওয়া উচিত, 80,000। তাহলে এখানে সব কিছু মিলাইয়া পাম্প, ফিল্টার এবং লাইটিংয়ের খরচটা আমি ধরি না, লাইটিংয়ের খরচ ধরেন এখানে 30,000। পাম্প, ফিল্টার, লাইট টাইট এগুলো মিলে আমার এখানে খরচ হলো 4,80,000 টাকা। কেবল আছে না, এখানে যদি আপনি যেহেতু 12 ভোল্টের লাইট, আপনি লোকাল ভাষায় বলি, টেকনিক্যাল ভাষা ছাড়া 1476 কেবল ব্যবহার করতে পারেন। এখানে আমার 2 কয়েল কেবল হয়, 2 কয়েল কেবলের দাম ধরেন আরও 12,000 টাকা। তার মানে আমার মেকানিক্যাল যে সিস্টেম, এরপর আছে ফ্লোর ইনলেট, ভ্যাকুয়াম ইনলেট, এখানে 10টা ফ্লোর ইনলেট ব্যবহার, 10টা ফ্লোর ইনলেট, একটা ভ্যাকুয়াম ইনলেট, এইখানে আপনি ব্যবহার করতে পারেন আরও ধরেন 20,000 টাকা যোগ 20,000 আর আদার্স ম্যাটেরিয়ালে। তাহলে আমার এখানে মেশিন রুমের জন্য মানে ফিল্টারেশন সিস্টেমের জন্য ইনস্টলেশন মোটামুটি খরচ হইতেছে কত 5,12,000 টাকা। এখানে আপনি কি পাবেন, আপনি পাবেন কি সুইমিং পুলের ভিতরের পাইপিং, ফ্লোর ইনলেট, ভ্যাকুয়াম ইনলেট, এরপরে আপনি পাবেন মেশিন রুমের ভিতরে পাইপিং, 2টা পাম্প, ফিল্টারের সাথে মিডিয়া, মাল্টিপল বাল্ব, লাইট, কেবল, কন্ট্রোল প্যানেল এবং ইনস্টলেশন কস্ট সব কিছু সহ এইখানে আপনার খরচ আসছে কত 5,12,000 টাকা। এই টাকা আপনি মেকানিক্যালের যে পুরো কাজটা আপনার কমপ্লিট হবে। তার মানে এবার আসি আমরা প্রথমে যেটা হইলো আমার কনস্ট্রাকশনের টাইলস উইথ ইনক্লুডিং খরচ গেছিল কত 13,32,000 টাকা। আর মেকানিক্যাল আইটেম এবং ইলেকট্রিক্যাল মিলে আমার খরচ গেল কত 5,12,000 টাকা। তাহলে আমার টোটাল খরচটা আসি 5,12,000 যোগ 13,32,200, আমার টোটাল খরচ হইল 18,44,200 টাকা। আমার 30 ফিট বাই 15 ফিট একটা রুফটপ সুইমিং পুল করতে এই টাকাটা খরচ হইলো। যদি আপনি গ্রাউন্ডে করেন কাছাকাছি এরকম টাকায় খরচ হবে। যদি খরচ কমাইতে যান আপনি 40 টাকা স্কোয়ার ফিট টাইলস দেবেন, খরচ অনেক কমে যাবে। পাথরের জায়গায় খোয়া দেবেন, খরচ অনেক কমে যাবে। আমরা যে রড হিসাব করে চাইলে আরেকটু রড কমাইতে পারেন। তাহলে এই সুইমিং পুলটাতে আপনি খরচ কমাইয়ে করেন,
এই সুইমিং পুলটা 18,44,000, আমি প্লাস মাইনাস এখানে ইনক্লুড 18,50,000 টাকা, আমি একটা ফেরের জায়গায় লিখি 18,50,000 টাকা একটা সুইমিং পুল করতে পারবেন। এইখান থেকে যদি আপনি একটু সেভ করতে যান তাহলে এই সুইমিং পুলটা আরও 3 লাখ টাকা সেভ করে পাথরের জায়গায় আরও কিছু কিছু জায়গায় সেভ যদি করতে চান, একটু আর মিনিমাইজ করতে চান, মিনিমাম আপনাকে 16 লাখ টাকা খরচ হবে এরকম একটা সুইমিং পুল করতে। এবার আসেন, ইনফিনিটি টাইপের সুইমিং পুলে ওভারফ্লো চারিদিকে হয় না, আমার পানিটা আমার ছাদের এক সাইডে সুইমিং পুলে যাবে, ওইখান থেকে পানিটা ওভারফ্লো হয়ে ড্রেনে পড়বে। এখন আমাদের কাছে এই বিষয়টা কমপ্লেন আছে অনেক, যেমন আমি নিকুঞ্জে কিছু একটা সুইমিং পুল ভিজিট করে আসছি, ওখানে কমপ্লেন হলে গিয়ে উনি যখন সুইমিং পুল ব্যবহার করে পানিটা ওভারফ্লো হয়ে ইনফিনিট সাইড একটা ড্রেনে পড়ে, ওই ড্রেন থেকে যখন গোসল করা থাকে পানিটা উপরে নিচে পড়ে। সমস্যাটা কোথায়? আপনারা যারা ইনফিনিটি টাইপের সুইমিং পুল করবেন একটা মেশিন রুম তো অবশ্যই লাগবে, যেহেতু আমি একটা বাফার ফ্লোরের হিসাব দিয়েছিলাম আপনাকে, ওইখানে একটা মেশিন রুম থাকবে, মেশিন রুমের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি বসাবেন 500 লিটারের। এই ট্যাঙ্কিটা সুইমিং পুলের যে টপের পানির হাইট আর এই ট্যাঙ্কির ভিতরে যে পানি থাকবে এটা পানির হাইট সমান, এবং সুইমিং পুল থেকে একটা পাইপ ট্যাঙ্কির সাথে ইন্টার কানেকশন করবেন। তখন কি হবে, আপনি যদি উইদাউট ফিল্টারেশন ছাড়াও সুইমিং পুলে নামেন তখন পানিটা যেই পানিটা উপসাইয়া ড্রেনে পড়বে, ওই ড্রেন থেকে পানিটা কোথায় আসবে, আপনার মেশিন রুমের ভিতরে রিজার্ভ ট্যাঙ্কিতে আসবে। 500 লিটার RFL বা গাজের রিজার্ভ ট্যাঙ্কি বসাতে পারেন, ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে আর পানিটা সুইমিং পুলে যাবে। তখন কী হবে, আপনার ইনফিনিটি টাইপ সুইমিং পুলের পানিটা উপচাইয়া ড্রেনে পড়া ওভার যে পানিটা এটা নিচে পড়বে, আবার সুইমিং পুলে ফিরে যাবে যদি ফিল্টার বন্ধ থাকে। আর যদি ফিল্টারেশন চালু রেখে আপনি সুইমিং পুল ব্যবহার করেন তাহলে তো ওভার পানিটা এটা উপচে পড়ার প্রশ্ন আসে না। এই বিষয়টা কিন্তু মেকানিক্যাল বিষয়, আমি জানি না এটা আপনাদেরকে বুঝতে পারছি কিনা। তো আমি একটা প্রাইমারি ধারণা দেওয়ার খরচের চেষ্টা করছি, কারণ খরচ নিয়ে অনেকে প্রশ্ন করে, যারা খরচ নিয়ে আমাকে প্রশ্ন করবেন তাদেরকে ভিডিওটা দিয়ে দিব, তারা এই দীর্ঘ সময় নিয়ে ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা নিজেরা একটা সুইমিং পুলের খরচ ক্যালকুলেশন করতে পারবেন। আবারও বলি, স্ট্রাকচার নিয়ে আমি বিস্তৃত আলোচনা করি নাই, স্ট্রাকচার নিয়ে বিস্তৃত আলোচনা করে অফিসে আসতে হবে, আমাদের স্ট্রাকচার ডিপার্টমেন্টে বসবেন, আলোচনা করবেন, তখন স্ট্রাকচার নিয়ে আরও বিস্তৃত জানতে পারবেন। আমি সকল বিষয়ে বিস্তৃত বলতে পারি নাই, এই ভিডিওতে বিস্তৃত বলে অনেক বড় ভিডিও হয়তো অনেকে দেখবে না। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে রুফটপে একটা ইনফিনিটি টাইপের সুইমিং পুল করতে কী পরিমাণ খরচ হবে এই হিসাবটা আপনারা বুঝতে পারছেন। আমাদের সাথে থাকুন, কোনো একদিন হয়তো মাল্টিপোর্ট বাল্বের বিস্তৃত নিয়ে আলোচনা আসবো, কোনো যে স্ট্রাকচার আলোচনা আসবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।